ইসরায়েলের সঙ্গে ১২ দিন যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করেছে ইরান। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমিনির অনুপস্থিতি নিয়ে দেশটির জনগণের মধ্যে সৃষ্ট উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দেশ জুড়ে মানুষ যখন উৎকণ্ঠায়, তখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক সরাসরি প্রশ্ন তোলেন, খামিনি এখন কোথায়? এ প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ সর্বোচ্চ নেতাকে নিয়ে খুবই চিন্তিত। মঙ্গলবার উপস্থাপক আয়াতুল্লাহ আলী খমিনির দপ্তরের এক কর্মকর্তাকে কথা বলেন। তিনি জানতে চান তার অবস্থা কি, বলতে পারেন? উপস্থাপক ওই কর্মকর্তাকে আরও জানান, দর্শকের কাছ থেকে এই একই প্রশ্নে ভরে গেছে বার্তাকক্ষ। তবে খমেনির আর্কাইভ দপ্তরের কর্মকর্তা মেহদি ফাজায়েলি সরাসরি কোনো উত্তর দেননি। উল্টো তিনি বলেন, আমরাও অনেক জায়গা থেকে এমন উদ্বেগের খবর পাচ্ছি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর আয়াতুল্লাহর নিরাপত্তা নিয়ে বহুজন উদ্বিগ্ন। আমাদের সবাইকে তার জন্য দোয়া করতে হবে। এই কর্মকর্তা আরও বলেন, সর্বোচ্চ নেতাকে রক্ষা করা যাদের দায়িত্ব, তারা সে কাজ ভালোভাবেই করছেন। আল্লাহ চাইলে আমাদের জনগণ তাদের নেতাকে সঙ্গে নিয়েই বিজয় উদযাপন করতে পারবেন। এদিকে অন্য সরকারি কর্মকর্তারা বলছেন, তিনি এক সুরক্ষিত বাংকারে আছেন এবং হত্যা চেষ্টার আশঙ্কায় সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ এড়িয়ে চলছেন। খানমান নামের একটি দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক মোহসেন খালিফে বলেন, খমেনির কয়েকদিনের এ উপস্থিতি আমরা যারা তাকে ভালোবাসি তাদের গভীর উদ্বেগে ফেলেছে। 2 সপ্তাহ আগেও যে আশঙ্কা অকল্পনীয় ছিল তা এখন স্বীকার করে তিনি বলেন, যদি তিনি মারা যান তার জানাজার মিছিল হবে ইতিহাসের সবচেয়ে বড় ও গৌরবময়। আয়াতুল্লাহ আলী খমেনির দপ্তরের কর্মকর্তা মেহদি ফাজাইলি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিটি বড় সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেন খমেনি। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ, যেমন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো সিদ্ধান্তে তার অনুমোদন আবশ্যক। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে এবং কাতারের আমিরের মধ্যস্থতায় দ্রুত সম্পাদিত হয়। তবে ইরানের ঊর্ধ্বতন সামরিক ও সরকারি কর্মকর্তারা গত কয়েকদিনে তারা খমেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা বা কোনোভাবে যোগাযোগ হয়েছে কিনা সে বিষয়ে খোলাখুলি কিছু বলেননি। এদিকে খমেনির অনেক সমর্থক এখনও সামাজিক মাধ্যমে বলছেন, তারা সর্বোচ্চ নেতাকে না দেখা বা তার কথা না শোনা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের আনন্দ অনুভব করতে পারছেন না। প্রায় 1 সপ্তাহ ধরেই জনসম্মুখে অনুপস্থিত খমেনি, কোনো ভাষণ বা বার্তাও দেননি। তার এই নীরবতা জন্ম দিচ্ছে নানা প্রশ্ন ও জল্পনার। সাম্প্রতিক বড় সিদ্ধান্তগুলোতে তার ভূমিকা কতটুকু? তার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে কি? তিনি কি এখনও দেশ পরিচালনায় সক্রিয়? তিনি সুস্থ, আহত কিংবা আদৌ বেঁচে আছেন কিনা? এমন সব প্রশ্ন দেখা দিয়েছে ইরানিদের মধ্যে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।